দুরুদটা কেউ যদি 80 বার পড়ে, নবী পয়গম্বর বলেন দুরুদটা জুমার দিন আসরের নামাজের পর কেউ যদি 80 বার পড়ে 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। দুরুদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আপনারা পারেন না? যদি না পারেন আমার সাথে সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দুরুদের ব্যাপারে একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই বোঝার জন্য। দুরুদ কত দামি! আল্লাহ রাব্বুল আলামিনের এক আশিকান, আল্লাহ রাব্বুল আলামিনের এক আশিকান হযরত আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি হজের মৌসুমে হজ করার জন্য কাবা ঘরে গেছেন। যখন বাইতুল্লাহ শরীফ জিয়ারত করেন রে বাবা, উনি তাকা দেখলেন একটা যুবক ওনার আগে আগে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে। যুবক ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে, আর হযরত শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহি তাকা দেখলেন তাওয়াফ করার সময় বিভিন্ন তাসবিহ তাহলিল দোয়া পড়তে হয়। তিনি তাকা দেখলেন ওই যুবকটা কোনো দোয়া কালাম পড়ে না, যুবক শুধু পড়ে দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক শুধু দুরুদ পড়ে আর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে, চক্করে ঘুরে। চক্কর ঘোরা যখন শেষ হয়ে গেল, হযরত শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি তাকে ডাক দিয়া বললেন, যুবক, এ যুবক, আমি তাকায় দেখলাম তুমি ওই তাওয়াফ করার সময় তুমি কোনো দোয়া কালাম পড়ো না কেন? তুমি কি দোয়া কালাম জানো না? তুমি কি বই কিতাব আদি পড়ো নাই? তোমার কি কোনো উস্তাদ নাই? শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবককে যখন জিজ্ঞাসা করলেন, এবার যুবক বলে, হ্যাঁ আমি দোয়া কালামগুলা পারি। তাহলে তুমি দোয়া কালাম পারার পর আল্লাহর ঘর তাওয়াফ করার সময় কেন তুমি দোয়া পড়লা না? আমি খেয়াল করে দেখলাম তুমি শুধু আল্লাহর নবীর উপর দুরূদ পড়তেছো। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিয়্যি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানা আফওয়ান ইদাহু মাকাতাদা সাহাবুহু নজমুল লিল হাদায়া বিজামাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? জোরে সুরে একবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر
লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী আপনি বলিয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি রবের ভালোবাসা পাইতে যায়, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, নবী আপনি জানা দেন তারা যেন আপনারে ভালোবাসে। নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা। আল্লাহর নবীরে যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন আমি রব বান্দা তোমারে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো, রাসূলের কথাগুলো মানো। যদি রাসূলের ইত্তেবা করো, রাসূলকে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পাইবা। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করিয়া দিব। শুধু কি তাই, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, অতি দয়াময় আল্লাহ। কঠিন ময়দানে হাসরের দিন বাবা ছেলের পিছনে ঘুরবে, ছেলে বাবার পিছনে করবে, কিন্তু কারো সুপারিশ করা হবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না, সুপারিশ তো করতেই পারবে না। এই মহব্বতের স্ত্রী হাসরের ময়দানে তোমার কাজে লাগবে না, মহব্বতের সন্তান হাসর ময়দানে তোমার কাজে লাগবে না। তবে যদি দুনিয়ার বাজারে আল্লাহর নবীকে ভালোবাসো, তাহলে তুমি আখিরাতে আল্লাহর নবীর ভালোবাসার প্রতিদান পাইবা। এই জন্য মুসলমান যদি ভালোবাসতে হয় নবীর ভালোবাসবো, আর যদি মরতে হয় আল্লাহর জন্য মরব, যদি বেঁচে থাকতে হয় আল্লাহর জন্য বেঁচে থাকবো, করবো তো ইনশাআল্লাহ। তাহলে জোরে সুরে একবার তাকবীর বলে আল্লাহরে দেখায় দেন যে আল্লাহ আপনার হুকুমের বাইরে কোনো কাজ করব না। আল্লাহ আপনি সাক্ষ্য হয়ে যান, ফেরেশতা সাক্ষ্য হয়ে যাক, জমিন সাক্ষ্য হয়ে যাক। জোরে সুরে আমার সাথে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। ও মুসলমান, আওয়াজ যত ছোটো মনে হয় আপনারা আল্লাহু আকবার ধ্বনি বললে আপনারা আর বুঝি ভয় লাগে, ভয় লাগে। যদি ভয় না লাগে আল্লাহু আকবার ধ্বনিটা জুড়ে যদি দেই, জুড়ে যদি বলেন আল্লাহকে খুশি করার জন্য, বলেন গুনাহ হবে না নেকি হবে? আমার সাথে জুড়ে জুড়ে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ তোমারে খুশি করার জন্য তোমার পাগল পাগল বান্দারা জুড়ে সুরে বলছে আল্লাহু আকবার। মুসলমান, নবীরে ভালোবাসলে কি পাওয়া যাবে? আল্লাহ বলে আমার ভালোবাসা পাইবা। আর কি পাইবা? আমি নবী আল্লাহ
নবীর ভালোবাসা যদি কেউ বাসতে চায় আল্লাহর ভালোবাসা পাইবে। আর আল্লাহ বলে আমি রব ওই বান্দার জিন্দেগির গুনাহগুলা মাফ করিয়া বলে সুবহানাল্লাহ। বলেন আল্লাহর ভালোবাসা যদি পাই আর গুনাহ যদি মাফ হয়ে যায় আর তো কিছুর দরকার নাই। আছে যদি কেউ ভালোবাসে বলেন তারা কষ্ট দিতে পারে? যদি কেউ মহাব্বত করে তারা কি কষ্ট দিতে পারে? অন্যায় করলেও কষ্ট দেয় না, বোঝা বোঝা কয় তোমার ভালোবাসি বিদায় তুমি যে অন্যায়টা করলা, তোমার প্রতি আমার ভালোবাসা আছে এই জন্য তোমার আমি মাফ করিয়া দিলাম। ঠিক না ভাই? আল্লাহর ভালোবাসা কোটি কোটি গুণ, মা বাবার চাইতে আল্লাহর ভালোবাসা বেশি। নবীরে ভালোবাসার একটা নমুনা। নবীর যদি কেউ ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা নবীর যদি ভালোবাসো নবীর অনুসরণ করা আর নবীর উপর বেশি বেশি করে দুরূদ পড়ো। কি পড়বা? দুরূদ পড়বা। কেউ যদি একবার দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর 10টা রহমত নাজিল করিয়া দেয়। কয়টা রহমত? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন দুরূদের এমন একটা আমল আছে রে বাবা, কোন বান্দা যদি জুমার দিন আসরের নামাজ পড়িয়াকে বৈঠকে বসিয়া 80 বার দুরূদটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদ 80 বার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহগুলো মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। 80 বছরের গুনাহ মাফ করে দিবে। শুধু কি তাই রে মুসলমান? বলে 80 বছরের গুনাহ নাই, 80 বছরের গুনার বদলে যত নেকি আছে এই বদলের সম পরিমাণ তার আমলনামায় কি লিখিয়া দেওয়া হবে। আপনারা সুবহানাল্লাহ কইলে ভয় পান, জেলে পড়বে। সুবহানাল্লাহ আওয়াজটা একটু জোরে না কইলে বক্তা যে বক্তৃতা দিচ্ছে আপনারা শুনছেন, বক্তার বক্তৃতা মজা লাগবে না যদি আপনারা না শুনেন। মুখের দিকে তাকায় শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গয়বী থেকে আপনাদের মনের দিলের খোরাক বের করে দিবে মুখ থেকে, জবান থেকে। তো সুবহানাল্লাহ আওয়াজটা জোরে বলা যাবে না? তো মাঝে মধ্যে হা বা না বললে জোরে জোরে বলা যাবে না? একটু জোরে জোরে বলেন তো সুবহানাল্লাহ। মুসলমান দুরূদটা বলবো। দুরূদটা কেউ যদি 80 বার পড়ে, নবী পয়গম্বর বলেন দুরূদটা জুমার দিন আসরের নামাজের পর কেউ যদি 80 বার পড়ে 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। দুরূদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আপনারা পারেন না? যদি না পারেন আমার সাথে সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। মুসলমান, দুরূদের ব্যাপারে একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই বোঝার জন্য। দুরূদ কত দামি! আল্লাহ রাব্বুল আলামিনের এক আশিকান, আল্লাহ রাব্বুল আলামিনের এক আশিকান হযরত আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি হজের মৌসুমে হজ করার জন্য কাবা ঘরে গেছেন। যখন বাইতুল্লাহ শরীফ জিয়ারত করেন রে বাবা, উনি তাকা দেখলেন একটা যুবক ওনার আগে আগে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে। যুবক ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে আর হযরত শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাইহি তাকা দেখলেন তাওয়াফ করার সময় বিভিন্ন তাসবিহ তাহলিল দোয়া পড়তে হয়। তিনি
তিনি তাকায় দেখলেন ওই যুবকটা কোনো দোয়া কালাম পড়ে না। যুবক শুধু পড়ে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক শুধু দুরূদ পড়ে আর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে, চক্করে ঘুরে। চক্কর ঘোরা যখন শেষ হয়ে গেল, হযরত শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি তাকে ডাক দিয়া বললেন, যুবক, এ যুবক, আমি তাকায় দেখলাম তুমি ওই তওয়াফ করার সময় তুমি কোনো দোয়া কালাম পড়ো না কেন? তুমি কি দোয়া কালাম জানো না? তুমি কি বই কিতাব আদি পড়ো নাই? তোমার কি কোনো উস্তাদ নাই? শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবককে যখন জিজ্ঞাসা করলেন, এবার যুবক বলে, হ্যাঁ, আমি দোয়া কালামগুলা পারি। তাহলে তুমি দোয়া কালাম পারার পর আল্লাহর ঘর তওয়াফ করার সময় কেন তুমি দোয়া পড়লা না? আমি খেয়াল করে দেখলাম তুমি শুধু আল্লাহর নবীর উপর দুরূদ পড়তেছো। যুবক এবার যুবককে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, দোয়া কালাম কেন পড়ো নাই? যুবক তিনি সব ঘটনা খুলে বলতেছেন। হযরতে আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার বাবা হজ করার জন্য ওই সময় তো মানুষও কম ছিল, হজ করার সময় মোটামুটি টাকা খরচ কমই হইত। যুবক বলে, আমার বাবা হজ করার জন্য অনেক দিন থেকে পায়তারা করতেছেন, হজে যাবেন। যুবক এবার বলে, আমার বাবাকে যখন আমি রওনা হলাম, বাবাকে নিয়ে, বৃদ্ধ বাবা একা একা যাইতে পারবে না, আমি বাবার সাথে হজ করার জন্য কাবা ঘরের দিকে রওনা দিলাম। বলে জেদ্দা পর্যন্ত আসতে আসতে আমার বাবা বিরাট অসুস্থ হয়ে পড়লেন। এমন জায়গায় বিরাট অসুস্থ হয়ে পড়লেন, এত অসুস্থ, বড় অসুস্থতা, আসতে আসতে ওই জায়গায় আমার বাবা ইন্তেকাল করলেন। আমি পেরেশানি হয়ে গেলাম, কি করব? এখন আমাকে কেউ চিনে না, আমার আত্মীয় স্বজন দূরে, আমি একা একা, আমার বাবা মারা গেছে, এখন কি করব? কাবা ঘরে জিয়ারত করার জন্য কাপড় সাথেই নিয়ে গেছেন। এবার ওই সাদা কাপড়টা দিয়া বাবার দেহটাকে এরকম ভাবে বাবার দেহের উপরে কাপড়টা লাগা দিলেন। যখন বাবার মুখের দিকে তাকাইলেন, তাকায়া দেখার পরে দেখে বাবার চেহারাটা এত বিশ্রী কালো হয়ে গেছে যেন ভয়ঙ্কর দেখা যায়। এবার যুবক আরো চিন্তিত হয়ে গেলেন, কি করব? আমার বাবার চেহারা এরকম কালো বিশ্রী হয়ে গেছে, এমনি তো আমারে কেউ চিনে না, আবার যদি দেখা যায়, এমনি তো আমারে কেউ চিনে না, আবার বাবার লাশটা যদি এরকম দেখে তাহলে তো দাফন কাফন দূরের কথা, আমার বাবার লাশ দেখে মানুষ দূরে চলে যাবে। যুবক কান্নায় দোয়া করা শুরু করলো, আল্লাহ, আমার রব, আমার আব্বার যে হালত, আল্লাহ তুমি আমার আব্বারে ভালো করিয়া দাও, আল্লাহ চেহারাটা সুন্দর বানায়া দাও, আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করিয়া দাও। যুবক কান্নাকাটি করতে 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 রাতের বেলায় যুবক ঘুমায় গেছে, কান্নাকাটি করতে করতে ঘুমায় গেছে। যুবক হঠাৎ ঘুম থেকে জাগ্রত হইয়া তাকায় দেখে তার বাবার লাশের পাশে কতগুলা মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। সুন্দর চেহারা, সাদা কাপড় পরে বলল। যুবক তাকায় দেখলেন
বলে তার বাবার কাফনের কাপড়টা মুখ থেকে যখন সরাই দিল, আর সুন্দর সাবলীল একটা যুবক ওই বাবার চেহারা মুবারক এরকম ভাবে হাত দিয়া বুলাইয়া দিল। হাত দিয়া বুলানোর সাথে সাথে এত সুন্দর একটা চেহারা, যুবক বলে মনে হয় মানুষ জীবিত থাকলে যেরকম চেহারাটা উজ্জ্বল দেখা যায়, আমার বাবার চেহারাটা এরকম উজ্জ্বল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার যুবক দেখলেন মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। যুবক, যে যুবকটা সুন্দর যুবকটা এই কাজটা করলো, তাকে জড়ায়া ধরলেন আর জিজ্ঞাসা করলেন, কে আপনি? কে এই কঠিন বিপদের সময় আমার বাবার জন্য সুপারিশ হয়ে গেলেন, কে আপনি? পরিচয় দেন। যুবকের সাথে আল্লাহর হাবিব স্বয়ং চলে আসেন। যুবক বলতেছেন, যুবককে বলতেছেন, যুবক আমি হইলাম রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যুবক আরো জড়ায় ধরলেন, বলেন নবী আপনি কি খবর পাইলেন কেমনে? এইখানে তো আমি কোনো খবরের লোক নাই, কিভাবে আপনি খবর পাইলেন? আর এই দুদিনে দূর সময়ে আপনি কিভাবে এখানে চলে আসলেন? এবার হাবিব জবাব দেয়, বলে যুবক এ তোমার বাবা সারাদিন যতই কাজকর্ম করুক না কেন, বলে রাতের বেলা কমপক্ষে 300 বার আমি রাসূলের উপর দুরূদ পাঠ করিয়া দিত। হাবিব জানায় যখন দুরূদ পাঠ করিয়া দিত আমার মনটা উৎফুল্ল হয়ে যেত। আর আমি রাতের বেলায় যখন দুরূদের আশায় যে আমার পাগল উম্মতটা কোথায়, আজকে দেখি দুরূদ আসলো না। এবার জিবরাইলকে ডাক দেবে, জিবরাইল কি ব্যাপার? প্রত্যেক দিন রাতের বেলা আমার পাগল উম্মতের জন্য দুরূদ আমার কাছে পাঠাইতো, ফেরেশতারা নিয়ে আসতো, আজকে দুরূদ কেন আসে না? এবার হাবিবকে ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ দুরূদ কিভাবে আসবে? আপনার এই উম্মত গতকাল রাত্রে ইন্তেকাল করেছে, গতকাল রাত্রে ইন্তেকাল করেছেন। এই কথা শুনে আমি সরাসরি চলে আসলাম। আর আসার পরে এই দুর্দিনের অবস্থাটা আমি আল্লাহর রাসূল এরকম ভাবে তার চেহারাটার দিকে তাকাইয়া দেখলাম আমি হাবিবের উপর দুরূদ পড়ার কারণে বাবা আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করিয়া দিয়েছে। দুরূদ পড়ার কি ধরনের উপকার! মোহতারাম হাজিরিন, আল্লাহ স্বয়ং আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ যখন দুনিয়াতে কোনো মানুষ থাকবে না তখন নবীর উপর কে দুরূদ পড়বে? বলে আসমান জমিন তারকারাজিরা দুরূদ পড়বে, ফেরেশতারা পড়বে, সমস্ত মখলুকাতরা পড়বে। বলে দুনিয়ার সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যাবে, আমি আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে। রব আল্লাহ তখন আপনার হাবিবের উপর কে দুরূদ পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের দুরূদ আমি আল্লাহ পড়ব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, সবাই চিনল কিন্তু আমরা নবী চিনলাম না, ঠিক না বেটি? আম আছে চিনে গাছে চিনে চিনে জল আর হরিণী, মানুষ হয়ে চিনলাম না রে আমার নবীজি, ঠিক না বেটি? হাত নবীর উপর দুরূদ পড়লে দুনিয়াতেও তো শান্তি পাইবেনই, আখেরাতেও শান্তি পাইবেন।
ওই কিয়ামতের দিন আর কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহর নবীকে ছাড়া। বলে আদম, মুসা, ঈসা, হারুন, ইদ্রিস, নূহ, যত নবী রাসূল দুনিয়ার ভিতরে আল্লাহ পাঠাইছেন, এক একজন নবী একটা গোত্রের ছিল, রাষ্ট্রের ছিল। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। বলে আমার নবী মাছের নবী, গাছের নবী। বলে ফেরেশতাদের নবী, আসমানের নবী, জমিনের নবী, তরকারাজের নবী। বলে জান্নাতের নবী, জাহান্নামের নবী, সমস্ত মখলুকাতের নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা মানুষ হইয়া নবীরে চিনলাম না, কিন্তু মানুষ হইয়া নবীরে চিনলাম না। নবীরে জংলার গাছ তরুলাতা চিনতে পায়। এক ইহুদি আল্লাহর নবী কি সত্য নবী কিনা পরীক্ষা করার জন্য আল্লাহর নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সত্য পয়গম্বর হয়ে থাকেন ওই বাগানের দিকে তাকায় দেখেন, ওই বাগানের দিকে তাকায় দেখেন। যদি আপনি সত্য নবী হয়ে থাকেন তাহলে আপনি গাছের নবী, শ্রেষ্ঠ নবী। যদি আসলে আপনি সঠিক সত্য নবী হয়ে থাকেন তাইলে ওই জঙ্গলার ওই বাগানের বড় যে গাছটা আছে ওই গাছটাকে আপনি আপনার কাছে নিয়ে আসেন। এবার ইহুদি যখন বললেন, আল্লাহর নবী ইশারা করলো গাছ, গাছ ওই জায়গা থেকে একবারে সশরীরে গাছ আল্লাহর নবীর সামনে আইসা শুধু দাঁড়ায় থাকে না, গাছের শিকড়, খাল, ডাল, পাতাগুলা আল্লাহর নবীর উপর কালেমা পড়া শুরু করছে। বলেন না সুবহানাল্লাহ। কালেমা পড়া শুরু করছে। এবার হাবিব বলেন, আমি কি সত্য নবী কিনা? তোমার কি এখনো কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা? এখন তুমি কালিমা পড়ে না। এবার ইহুদি বলে, না না, আরো শর্ত আছে। কি শর্ত? বলে এই গাছটা যেখান থেকে আপনি ইশারার মাধ্যমে নিয়ে আসলেন, যদি সত্য নবী হন তাহলে ঠিক ওই জায়গায় ওই রকম ভাবে গাছটারে আবার বপন করিয়া দেখান। এবার হাবিব ইশারা দিলেন, গাছ যাও যাও, তোমার জায়গায় চলিয়ে যাও। রাহমাতুল লিল আলামিন ইশারা করার সাথে সাথে গাছ ওই জায়গায় চলে গেল। আর ইহুদি এবার বলতেছে, নবী কি ব্যাপার, আমি সত্য নবী কিনা আর কোনো যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই? এবার ইহুদি বলে, আল্লাহ নবীজি গো, আমারে আপনি কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উপর আমরা ঈমান আনয়ন করব। নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, বাসবো তো। তুমি মুদের রাসূল, তুমি মুদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। অন্ধকার যুগে তুমি এসেছিলে, খোদার দেওয়া নূরে আধার তাড়িয়েছিলে। তুমি মুদের রাসূল, তুমি মুদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। বহু কষ্ট সয়ে দিয়েছিলেন দাওয়াত,
না বুঝে কাফেররা করেছিল আঘাত। তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী।